মাথায় একটা বন্দুক টেকায়, তো বলে যে $50 বিলিয়ন অত তারিখের মধ্যে দিতে হবে, নাহলে গ্যাস সাপ্লাই এলএনজি সাপ্লাই বন্ধ করে দেবে। তারপরে হচ্ছে যে অমুক আপনারা জানেন যে এটা তো হলো গ্যাসের। তারপরে আবার বিদ্যুৎ থেকে আপনারা দেখছেন খবরের কাগজে আছে যে আমাদের বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। আমাদের প্রথম কাজ ছিল বিদ্যুৎ খাতের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উন্মুক্ত করে দেওয়া। উন্মুক্ত করে দেওয়া কিভাবে? যে আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত। আমরা বলছি যে না, এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না, আমরা যা কিছু করবো একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। এবং উন্মুক্ত প্রতিযোগিতার সুফলটা আপনার ব্যবসা হিসেবে বুঝতে হবে। আপনারা জানেন যে বিপিসি সম্পর্কে অনেক কথা হয়েছে। বিপিসি তেল আমদানি করে, ক্রুড অয়েল আমদানি করে, রিফাইন্ড অয়েল আমদানি করে। তো সেখানে একটা শর্ত ছিল, এবং এই প্রতিযোগিতা কিভাবে বন্ধ করা হয়, ওই যে একটা স্পেসিফিকেশন এমন ভাবে লেখা হয় যে কয়েকজন মাত্র নির্দিষ্ট লোক এটাতে পার্টিসিপেট করতে পারে। তো ওখানে একটা ছিল যে বিপিসি কে তেল সরবরাহ করতে হলে একটা রিফাইনারির ওনারশিপ লাগবে। আপনি রিফাইনারির মালিক না হলে আপনি জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন না। তো আমি দেখলাম যে এটা তো কোনো প্রয়োজনীয়তা নাই, অনেকেই আছে প্রোডাকশন করেন না কিন্তু ডিস্ট্রিবিউশন করেন কিংবা সাপ্লাই করেন, এটা কেন হবে? তো তখন আমি বললাম যে না, ঠিক আছে, ওটা থাক, কিন্তু সাথে বলে দেন যে অন্য যে কেউ, ওখানে মনে 3 লাখ টন সাপ্লাই করছে আর ওনারশিপ রিফাইনারি ওনারশিপ ছিল। আমি বললাম যে না, আপনি যদি ওরা যদি 5 লাখ টন যদি করতে পারে তাহলে কিন্তু সে জ্বালানি সরবরাহ করতে পারবে। রেজাল্টটা হলো 4টা যেখানে বিডার ছিল সেখানে 12টা বিডার হলো। এবং আপনি জানেন যে জ্বালানি তেলের মূল্য তো আর নির্ধারিত হয় না, টেন্ডারে নির্ধারিত, এটা আন্তর্জাতিক ইন্ডেক্সে নির্ধারিত হয়। কিন্তু ওই যে প্রিমিয়াম 35% কমে গেল একটি মাত্র সিদ্ধান্তের কারণে। এবং সেটার পরিমাণ ছিল প্রথম যে 6 মাসের টেন্ডারে 390 কোটি টাকা। তো এরপর এটার ভিত্তিতে আবার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন হলো, সেখানে আমরা আবার আরো 480 না কিরকম একটা টাকা সেভ করলাম। তো তাহলে আমরা মোটামুটি 6 মাসে প্রায় 750 থেকে 800 কোটি টাকা, এবং আগামী ইয়েতেও একই যেহেতু ধারা থাকবে আমরা 1600 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সবকিছুই হবে। এলএনজি আমদানির ক্ষেত্রে একটা লিস্ট ছিল, তালিকা, 4-5 জন 6 জন লোক করে। তা আমরা সেটাকে উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত করার ফলে এখন সবাই আসছে, আরামকো আসছে, বিপি আসছে, শেল আসছে। আগে কিন্তু এরা এখানে ছিল না। তা আমরা করতেছি এলএনজি তো আমরা আরো প্রতিযোগিতামূলক দাম পাবো। 72 টাকা দিয়ে গ্যাস কিনে তো আপনাকে 30 টাকা দিয়ে আমি কতদিন গ্যাস দিতে পারবো? তো এখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে যে গ্যাসের আমদানি কমাই দিতে হবে, তাহলে গ্যাসের পরিস্থিতি আরো খারাপ হবে। আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। তো আপনারা জানেন যে এই সরকার তো 6 মাস হতে চললো, আমরা কিন্তু বিদ্যুতের দাম বাড়াই নাই হচ্ছে যে এটা আমার পার্সোনাল ক্রুসাইড হিসেবে নিয়েছে। আমি ইট উইল বি ইমরাল টু ইনক্রিজ দ্য ইলেকট্রিসিটি প্রাইস। কারণ হচ্ছে যে আমরা তো অন্যায় দামে বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন